শিক্ষার্থীরা লক্ষ্য করুন, জাপানে শক্তিশালী 7.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। অনেকেই আহত হয়েছে এবং অসংখ্য বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আরো কয়েকটি বাক্য সহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, তবে এখানে দারুণ কিছু ব্যাপার আছে যেগুলো সত্যি আপনার ইংরেজি লেখালেখিকে সহজ করে দেবে। এখানে ছোট ছোট বাক্য, বাট আমরা একসাথেও দেখার চেষ্টা করব যে এই 4টি বাক্যকে একটা বাক্যে রূপান্তর করা যায় কিনা। প্রথমে আমরা ছোট ছোট বাক্যগুলোকে লেখার চেষ্টা করি। হিয়ার উই সি যে জাপান একটি শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি একটি শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। এই হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। আর আঘাত এনেছে জাপানে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে আ পাওয়ারফুল আর্থকোয়েক, মানে একটি শক্তিশালী ভূমিকম্প। এটাকে কয়েকভাবে লেখা যায়। আপনি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে নাউন ফ্রেজ করতে পারেন। আবারও চাইলে এখন আমরা উইথ যুক্ত করে এই মাত্রাটা যুক্ত করে দিতে পারি যে উইথ এটা কত 7.5 ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড যেটা হচ্ছে রিখটার স্কেল বলি না আমরা, ওইটাই ম্যাগনিটিউড বললেই হচ্ছে আর কি। আপনি চাইলে কিন্তু এখানে রিখটার স্কেল উইথ এরপরে এটা লিখে দিতে পারতেন। আচ্ছা, আমি লিখলাম যে এই যে শক্তিশালী যেই ভূমিকম্প সেটার মাত্রাটা ছিল উইথ 7.5 ম্যাগনিটিউড। দেখুন, আপনি অনেকভাবে লিখতে পারবেন। আমি আমার মতো করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমি অন্যভাবে দেখাই দিব, আগে একটু লিখি। এখন আমাদের ভার্ব লিখতে হবে, যেহেতু এটা গতকাল সংঘটিত হয়েছে। এই জন্য আপনি যেটা বলতে পারেন যে ইয়া ব্যবহার করতে পারেন, ভার্বের যে পাস্ট ফর্ম আছে সেটা ব্যবহার করতে পারেন। হিট ব্যবহার করতে পারেন আঘাত আনা অর্থে, আহ, বিশেষ করে এই সেন্সে। অথবা আপনি ইয়া ব্যবহার করতে পারেন, লাইক স্ট্রাক ব্যবহার করতে পারেন। কেমন? আমি যদি চাই যে স্ট্রাক ব্যবহার করতে, সেটাও হবে। লাইক আপনি চাইলেন যে না, হিট না ব্যবহার করে আপনি স্ট্রাক ব্যবহার করবেন, হ্যাঁ, এটাও হবে। এখন সেটা আঘাত এনেছে কোথায়? জাপানে। এই জায়গাটাই হচ্ছে মূল ঝামেলা। এখন অনেকে বলতে পারেন, ও হ্যাঁ, এখানে তো ইন জাপান হবে, কারণ জাপানে। আচ্ছা, এই জন্যই ঝামেলাটা। কারণ আমরা এই আঘাত হানা অর্থ দিতে গিয়ে, ইংরেজিতে লিখতে গিয়ে যে ভার্ব ব্যবহার করেছি, সেই ভার্ব মূলত ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্ব সাধারণত অবজেক্ট নেয়। তার মানে ট্রানজিটিভ ভার্বের কি এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানানোর কোনো প্রয়োজন নাই। ট্রানজিটিভ ভার্ব স্বভাবতই আপনার অবজেক্ট নিতে পারে। এখানে আপনি সরাসরি জাপানকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে জাপানেই অর্থ দিচ্ছে। যদিও এটা একটু অপেক্ষাকৃত জটিল মনে হতে পারে। ওকে, মাই ডটার হিয়ার মেকিং আচ্ছা বাবা, আচ্ছা, টেকে নিচ্ছি। আচ্ছা বাবা, তুমি যাও 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 যাও, আমি একটু পরেই আবার নিব 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 বাবা। আচ্ছা ঠিক আছে, নাও। না না, ঠিক আছে, নাও। আচ্ছা নাও। আচ্ছা, তার মানে হচ্ছে উইথ 7.5 ম্যাগনিটিউড, যেটা কি করে আঘাত হানে জাপানে। আমি কি বললাম? আপনি যদি বলেন যে না, আপনি ইন জাপান দিবেন, তাহলে এটা কিন্তু কমপ্লিকেটেড। কারণ কি? কারণ আমি বলেছি সাধারণত আমরা যদি লক্ষ্য করি যে ভার্বটি ট্রানজিটিভ। এখন আপনি বলতে পারেন কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। আচ্ছা, আমি আপনাকে সিম্পলি একটু দেখাচ্ছি। লাইক আমি বললাম যে ধরুন কেউ আমাকে আঘাত করেছে, মানে আমাকে। বা বললাম যে হুম তার কথা, আচ্ছা, হিজ ওয়ার্ডস, তার কথা। ওপর বললাম যে আমাকে আঘাত করেছে বা আমাকে কষ্ট দিয়েছে বা যাই আমি বলি না কেন। আচ্ছা, আমি কিন্তু এটা বলতে পারি যে তার যে কথা আছে এটা আমাকে আঘাত করেছে। আচ্ছা, আমি হি মি। একটা ব্যাপার দেখুন তো, এইখানে আমি কিন্তু অবজেক্ট ব্যবহার করেছি যে তার কথা আমাকে আঘাত করেছে। আচ্ছা, আবার আপনি, সরি, আবার আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন। সেটা হলো যে কিছু সন্ত্রাসী, সাম মিসক্রিয়েন্টস, কিছু সন্ত্রাসী কি করেছে? একজন অসহায় মানুষকে আঘাত করেছে, এরকম তো হতে পারে, মানে কথার কথা আর কি।
আচ্ছা, আমরা লিখলাম যে কিছু সন্ত্রাসী হ্যাভ অ্যাটাক, এরপরে অ্যান ইনোসেন্ট। দেখুন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি এইসব, সুতরাং একটু সময় নিয়ে তো দেখতে হবে। ইনোসেন্ট ম্যান, একটি একজন অসহায় মানুষের উপর আঘাত করেছে। দেখুন তো, এখানে কি আমার কোনো প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। কারণ আমরা এই যে যে ভার্বগুলো আছে, ভার্বের পরে যদি লক্ষ্য করি অবজেক্ট চলে আসে, তখন এই ট্রান্সিটিভ ভার্বগুলোর পরে নতুন করে আর প্রিপোজিশনের প্রয়োজন হয় না। ঠিক একই রকম ভাবে এই যে হিট অথবা স্টাক, এরপরেও প্রিপোজিশন প্রয়োজন হয় না। এখন আপনি বলতে পারেন আসলে হিট এটা কি কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্ম? ডেফিনেটলি এটা হিট এর আমরা জানি কি, জানেন? প্রেজেন্ট ফর্ম হিট, আবার আপনি যদি বলেন পাস্ট ফর্ম সেটাও হিট, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও হিট। তবে স্ট্রাক একটু ভিন্ন আছে। আমরা যদি লক্ষ্য করি, স্ট্রাক এই অর্থে ভিন্ন। স্ট্রাক আঘাত হানা, আমরা প্রথমে জানি স্ট্রে, সেখান থেকে আমরা দেখি স্ট্রাক মানে পাস্ট ফর্ম স্ট্রাক, এটার ইংরেজিটা হচ্ছে আঘাত হানা। কেমন? আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে শক্তিশালী একটি ভূমিকম্প জাপানে আঘাত এনেছে, আমরা সিম্পলি এইভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, আর কি কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, এই ব্যাপারে আপনি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে স্পষ্টভাবে অনেক কিছু বর্ণনা করা আছে। এরপর আসুন আমরা একটু দেখার চেষ্টা করি অনেকেই আহত হয়েছে, এই অংশটুকু আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, মাই ডটার জাস্ট ট্রাইং এভরিথিং হিয়ার, জাস্ট ডিসঅর্গানাইজড। ওকে, মাই ডটার, যা ইচ্ছা করো। আচ্ছা, অনেকে, আচ্ছা বাবা তুমি এইখানে করো। আচ্ছা, অনেকেই আহত হয়েছেন, তাহলে আমরা লিখতে পারি যে মেনি, অনেকেই, তারপরে আহত হয়েছেন। আপনি বলতে পারেন যে আর ইনজুর্ড, যেহেতু পাস্টে আছে আপনি ওয়ার ইনজুর্ড, ইনজুর্ড। অথবা এটা সবচেয়ে ভালো হয় যে অনেকেই, আমরা বলতে পারি যে মেনি পিপল, তাই না? অনেকে কি হয়েছে, আমরা বলতে পারি যে হ্যাভ বিন, এভাবে আপনি বলতে পারবেন ইনজুর্ড, ইনজুর্ড, এভাবে আপনি বলতে পারবেন যে অনেকেই আসলে আহত হয়েছে। কেমন? ওই আঘাতের কারণে আহত হয়েছে, আপনি চাইলে প্যাসিভ সেন্স এটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে, আপনি যদি বলেন যে না বাই যুক্ত করে আমি ইয়াটা দিয়ে দিব, আর্থ কয়েকটা দিতে পারবেন, বাট আমি এটি এইটুকু রাখছি অ্যান্ড। এবং দেখুন, অসংখ্য বাড়িঘর, তাহলে অসংখ্য বাড়িঘর আমরা লিখতে পারি আপনার হুম কাউন্টলেস লিখতে পারি, অথবা আন ইউনো তারপরে কি বলা যেতে পারে, আচ্ছা আমরা আননাম্বারড লিখতে পারি। আচ্ছা, কাউন্টলেস হোম, বাড়িঘর, হোম স্টেট অর হোমস। এরপরে কি, তারা মূলত অসংখ্য বাড়িঘর কি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ওয়্যার লেফট মানে পড়ে আছে। এরপর আমরা বলতে পারি যে উইদাউট পাওয়ার, অথবা আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো, সমস্যা নাই, যে ইলেকট্রিসিটি ছাড়া আর কি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বা বিদ্যুৎ ছাড়া। দেখুন, আমরা অনেক সময় হুবহু যা আছে তাই লিখতে যাই, এই জন্য আমাদের লেখাটা হয় না। আমরা মূলত চেষ্টা করব আমরা যে অল্টারনেটিভ আমরা পারি কিনা বা অন্য অন্যভাবে লেখা যায় কিনা। কেউ কেউ দেখবেন একেবারে এমন ভাবে রিজিট করে দেয়, মনে হয় আর আর কোনো উপায় নেই, মানে আপনি যেটা লিখছেন এটাকে আপনি কমপক্ষে 10 থেকে 15 ভাবে লিখতে পারবেন, তাহলে একরকম ভাবে আপনাকে লিখতে হবে কেন? অনেক ভাবে লিখতে পারবেন এই কথাটা, মানে একটা চিন্তাও করতে পারবেন না কতভাবে লেখা যায়। তবে হয়তো সামান্য এদিক ওদিক অর্থটা হবে, বাট আপনি লেখাটা তো হবে। আচ্ছা, সুনামের সতর্কতা জারি করা হয়েছে, এটা অবশ্যই আপনার প্যাসিভ সেন্সে হবে, যেহেতু সুনামের সতর্কতা জারি করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সুনামের সতর্কতা। সুনামে ইংরেজি এটা টি দিয়ে শুরু করতে হয়, তাই না? সুনামের সতর্কতা। আমরা এটা বলতে পারি যে সুনামের যেই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে ওয়ার্নিং, বাবা এটা ধরে না। আচ্ছা, আমরা একসাথে চাইলেও এটাকে প্যাসিভ করে লিখতে পারি, আবার একসাথেও লিখে দিতে পারি যে সুনামের সতর্কতা। কেমন? আমরা লিখে দিতে পারি যে ওয়ার্নিং অফ। আচ্ছা, এরপরে কি করা হয়েছে, আমরা লিখতে পারি যে জারি করা হয়েছে, হ্যাজ বিন। তারপরে আমরা লিখে দিলাম যে, দাঁড়াও বাবা এটা ধরে না, হ্যাজ বিন আমরা লিখে দিতে পারি যে ইস্যুড। আচ্ছা,
হ্যাজ বিন ইস্যুডটা আমরা লিখে দিতে পারি যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দেখুন এটি কিন্তু প্যাসিভ সেন্স আছে, ইটস নট লাইক অ্যাক্টিভ সেন্স। যেহেতু জারি করা হয়েছে, আচ্ছা, এই তো জারি করা হয়েছে কি, বাই দ্য ইনকামবেন্ট, যারা রেসপন্সিবল অথরিটি আছে, ইনকামবেন্ট অথরিটি, অথরিটিজ বা জাপান সরকার, whatever। এখন আমি যে শুরুতে বলেছিলাম আপনাদের এগুলোকে আমরা একত্র করে একটু লিখবো, দেখার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি, আমরা চাইলে একত্র করে লিখতে পারি কিনা। তা আসলে আমরা একটু দেখার চেষ্টা করি একত্রে লেখা যায় কিনা। হ্যাঁ, একত্রে লেখা যাবে, এই জন্য আমরা এক কাজ করি, এইগুলোকে এক জায়গায় নিয়ে আসি। এখন আমরা একটু একত্রে লিখি। আর আরেকটা ব্যাপার একটু সহজভাবে নেবেন, আমার ক্লাসের সময় বাচ্চাটা চলে এসেছিল, সবকিছু এলোমেলো করে দিয়ে গিয়েছে এখানে। আচ্ছা, আর সাধারণত অনশুট ভিডিও এভাবেই থাকবে, জাস্ট সহজভাবে নেবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি, একে একত্র করে দেব কিভাবে জানেন। একত্র করার দেওয়ার জন্য আমরা একটা কমা এর সাহায্য নেব, তারপর এখানে লিভিং ব্যবহার করব। দেখতে পেয়েছেন, লিভিং, যেটা আপনি পত্রিকায় বা সংবাদপত্র যারা পড়ে তখন পাবেন। এখন লিভিং ব্যবহার করলাম, এই লিভিং ব্যবহার করে আমি কি করব, জাস্ট পিপল এখানে যুক্ত করে দেব। দেখেন, লিভিং ব্যবহার করে বললাম যে মেনি পিপল, জাস্ট কোনো কথা নাই, ইনজুর্ড হয়ে গেল। অ্যান্ড দেখুন, মেনি পিপল ইনজুর্ড অ্যান্ড এখানে আমরা লিখে দিলাম যে কাউন্টলেস, কাউন্টলেস হোমস উইদাউট পাওয়ার। এখন বলবেন কি রে, এটা কি হলো? হ্যাঁ, এক বাক্যের মধ্যেই এখন এই পুরো অংশটা হয়ে গেল। এটা কিভাবে? দেখুন এখন এইখানে একটু পরিবর্তন করতে হবে, জাস্ট যে যার ফলে, যার ফলে অনেকে আহত হয়েছে, অসংখ্য বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে না এটা কি হইল, হবে না কেন, হয়েছে তো। সাধারণত আপনি পত্রিকা পড়তে গেলে এইভাবেই পাবেন, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে করা হলো, যে লিভিং মানে এই মানুষগুলোকে ইনজুর্ড করেছে, আহত করেছে, একই সাথে অসংখ্য বাড়িঘরকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। আচ্ছা, মেবি ইট হ্যাজ বিন কমপ্লিকেটেড রাইট নাও। ওকে, আরো যদি যুক্ত করতে চাই, লাইক আমি যদি এই যে আম, এটাকে একটু যুক্ত করে দিতে চাই, কথার কথা আর কি, যে না এটাকেও আমি একটু যুক্ত করে দেব, যদিও যুক্ত করাটা আমার মনে হয় না প্রাসঙ্গিক আসে, তারপরেও আমি ধরেন কথার কথা আমি যুক্ত করে দিব, সমস্যা নেই। সেটাও সম্ভব। লাইক আমি এখন বললাম এরকম ভাবে যে দেখুন, এরকম ভাবে আমি বললাম, এভাবে একটা সেমিকোলন আমরা ব্যবহার করলাম, তারপরে বললাম যে দেয়ার ফর, আচ্ছা, দেয়ার ফর, তার মানে হচ্ছে ফলশ্রুতি দিতে। অথবা আমি বললাম যে ইউনো আফটার, শর্টলি আফটার, শর্টলি আফটার ইট, এটার পরেই, মানে এটার পরক্ষণেই, এটার বলতে এই সুনামির পরক্ষণেই। তারপরে বলে দিলাম যে দ্য ওয়ার্নিং অফ সুনামি, না সরি, এই আর্থকোয়াকের পরক্ষণেই দ্য ওয়ার্নিং অফ সুনামি হ্যাজ বিন ইস্যুড বাই দ্য ইনকামবেন্ট অথরিটি। বুঝতে পেরেছেন? এখন দেখুন তো বাক্যটা অপেক্ষাকৃত বড় হয়েছে না? আপনার কাছে মনে হবে ও হ্যাঁ, এটা তো পত্রিকার মতো লেখা। নট ইয়েট, ইটস নট লাইক স্ট্যান্ডার্ড রাইটিং, হোয়াট এভার, জাস্ট আই হ্যাভ ট্রাই মাই বেস্ট, বাট আপনি কিন্তু আরো ভালোভাবে লিখতে পারেন। এখানে এই ব্যাপারটাকে আপনি না কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে একসাথে লিখে দিতে পারেন, এটা আরো ভালো হবে, কার্যকর হবে। আচ্ছা, আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, তবে এ পর্যায়ে আমি আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হিসেবে হতে পারে, লাইক ধরুন আমরা বললাম যে 4.5 মাত্রার, মাত্রার আসলে আপনারা বাড়ির কাজ করেন না কেন, শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে আঘাত হেনেছিল, ঢাকাবাসীকে মারাত্মক
মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছিল এবং অনেকেই এখনো প্যানিক অ্যাটাকে আছে। প্যানিক অ্যাটাকে আছেন। এটা আপনার জন্য কাজ। আমার ভিডিও দেখবেন, নিয়মিত কাজ করবেন, অবশ্যই অবশ্যই আপনার লেখা দুর্দান্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে দেরি কেন? আপনি আপনার কাজ শুরু করে দিন, মানে বাড়ির কাজ করুন, কোনো দেরি নয়। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি ইউ উইল হ্যাভ আই উইল ট্রাই মাই বেস্ট টু রেসপন্ড ইউর কোয়েশ্চেন্স। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। অবশ্যই অবশ্যই অন্যদেরকে অবগত করুন এবং জানিয়ে দিন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।